কোথায় আছেন শেখ পরিবারের সদস্যরা? সরকার পতনের পর থেকেই নানা বিষয়ে চলছে তুমুল আলোচনা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শেখ পরিবারের সদস্যরা কে কোথায় আছেন। জানা গেছে শেখ পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই। ৫ আগস্টের আগে পরে দেশ ছেড়ে গেছেন অনেকেই। গত ৫ই আগস্ট সামরিক বিমানে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ওই দিন শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া পরিবারের আর কোনো সদস্য দেশে ছিলেন না। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত। তবে সরকারের পতনের সময় তিনি ব্যাংককে অবস্থান করছিলেন। বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী, তিনি লন্ডনে বসবাস করেন। শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক সরকার পতনের সময় দেশে ছিলেন না। গত ৩ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। শেখ ফজলে নূর তাপসের বড় ভাই শেখ ফজলে শামস পরশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান। তিনি দেশে আছেন নাকি বিদেশে এ নিয়ে সংগঠনের কারো কাছে তথ্য নেই। তবে যুবলীগের একজন নেতা জানিয়েছেন ফজলে শামস পরশ আন্দোলন চলাকালীন কোনো এক সময়ে বিদেশে গিয়েছেন। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশ ছাড়তে পারেননি বলে জানা গেছে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে বরিশালে প্রভাবশালী নেতা আব্দুল হাসনাত আবদুল্লাহ ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে গেছেন। তার আরেক ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবং আবুল হাসনাত আবদুল্লাহর ছোট ভাই সিটির বর্তমান মেয়র শেরনিয়াবাদ আবুল খায়ের আবদুল্লাহ দেশেই আত্মগোপনে আছেন। বাগেরহাট ১ আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছেড়ে গেছেন। তবে তার ছেলে বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ সারহান নাসির তন্ময় দেশ ছাড়তে পারেননি, তিনি দেশেই আত্মগোপনে আছেন। শেখ হেলালের ভাই খুলনা ২ আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েল সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় আছেন বলে জানা গেছে। আরিফ হক, মাই টিভি।